দেশে আমদানি হওয়া রিকন্ডিশন গাড়ির প্রায় ৫৫ থেকে ৭০% মোংলা সমুদ্র বন্দরের মাধ্যমে দেশে প্রবেশ করে। চলতি অর্থবছরে বন্দরে বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ি আমদানি, ফলে রাজস্ব আয়ে নতুন মাত্রা যোগ হতে পারে এ বন্দর দিয়ে। এদিকে বন্দরের আধুনিক অবকাঠামো, পদ্মা সেতুর সংযোগ এবং উন্নত সড়ক যোগাযোগের ফলে বন্দরের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বিস্তারিত শরীফুল ইসলাম সোহাগের কণ্ঠে সহকর্মী MM ফিরোজের প্রতিবেদন। রিকন্ডিশন গাড়ি আমদানির সিংহভাগ আসে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর দিয়ে, যেখানে বিগত কয়েক অর্থবছরে গাড়ি আমদানির পরিমাণ উল্লেখযোগ্য। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে 2020-21 অর্থবছরে 14,474টি গাড়ি আমদানির পর 2021-22 অর্থবছরে বেড়ে দাঁড়ায় 21,484টি। এরপর 2022-23 অর্থবছরে করোনা মহামারীতে কমে গাড়ি আমদানির সংখ্যা নেমে আসে 13,576টিতে। এদিকে পরের অর্থবছর 2023-24-এ রিকন্ডিশন গাড়ি আমদানির সংখ্যা বেড়ে দাঁড়ায় 15,340, যা গেল অর্থবছরে ফের কমে আসে। তবে চলতি অর্থবছরের প্রায় 3 মাসে 2,226টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। আমদানিকারকরা বলছেন, এবছর গাড়ি আমদানির হার বিগত অর্থবছরকে ছাড়িয়ে যাবে। তবে শুল্ক হার কমালে গাড়ি আমদানির হার আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের মোট রিকন্ডিশন গাড়ির প্রায় 55 থেকে 70% মোংলা বন্দর দিয়ে আমদানি হয়। বর্তমানে শুল্ক হার অনেক বেশি, এজন্য গাড়ি আমদানিতে ধীরগতি কমেছে আমদানি। সরকার যদি শুল্ক হার কমিয়ে দেয় তাহলে আমদানিটি যেমন বাড়বে, তেমনিভাবে এই খাত থেকে সরকার রাজস্ব অনেক বেশি পাবে। এদিকে ব্যবসায়ীরা পদ্মা সেতুর সুফল পাচ্ছেন মোংলা বন্দর যাতায়াতে। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠকরা গাড়ির আমদানিতে কিছু নীতিমালা সহজ করার দাবি জানান। আমাদের জাপানিজ গাড়ির মডেল, যেটা আমরা জাপান থেকে আমদানি করে থাকি, সেটা প্রায় 4 যুগ থেকে আমরা আমদানি করে আসছি সুনামের সহিত, যেগুলি খুব টেকসই এবং পৃথিবীর বহু বিশ্বে এটি আমদানি হচ্ছে এবং ভালো, এবং এর ডিমান্ড থাকা সত্ত্বেও গত 2 বছরে যেটা হয়েছে যে ডলারের দাম বৃদ্ধি এবং ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট বাড়তি হওয়াতে আমাদের যে মূল ক্রেতা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কিনতে পারছে না ডিমান্ড থাকা সত্ত্বেও, এবং তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বন্দর কর্তৃপক্ষ বলছে, বর্তমানে দেশের রিকন্ডিশন গাড়ির প্রায় 55%ই মোংলা বন্দরের মাধ্যমে আমদানি হয়। ঢাকার সাথে দূরত্ব কম হওয়ায় আমদানির সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা বন্দর পরিচালকের। ইয়ার্ড আছে, এটা কিন্তু আমাদের পুরোপুরি সিসি ক্যামেরার আওতাভুক্ত, অর্থাৎ এখানে একটা গাড়ি নামার পরেই কিন্তু সেটা কিন্তু আমাদের মনিটরিং এর ভিতরে থাকে, অর্থাৎ চুরি বা অন্যান্য কিন্তু এই বন্দরে কিন্তু এরকম নেই। এছাড়াও ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলের সাথে কিন্তু পদ্মা সেতু তৈরি হওয়ার পর যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ হয়েছে। এতে কিন্তু ব্যবসায়ীরা কম খরচে এবং অল্প সময়ে কিন্তু একটা গাড়ি ঢাকা এবং রাজধানীর আশেপাশে জেলাসমূহে কিন্তু নিয়ে যেতে পারে। পদ্মা সেতুর সুবিধা ও মোংলা বন্দরের আধুনিক অবকাঠামোর কারণে দেশের রিকন্ডিশন গাড়ি আমদানিতে মোংলা বন্দরের গুরুত্ব বেড়ে চলেছে। চলতি বছরে এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে রাজস্ব আয় ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। MM ফিরোজ, চ্যানেল 9, মোংলা বন্দর, বাগেরহাট।